কত। এরপর জাহান্নামের মানুষের আকার আকৃতি কেমন হবে। জাহান্নামের আকার আকৃতি প্রসঙ্গে কথা বলতে মনে হয় যেন কিচ্ছা বলছি, যখন আবার শুনি মনে হয় যেন কিচ্ছা শুনছি, অথচ এটাই বাস্তব। তিরমিজির 2577 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না গিলাজা জিলদিল কাফির ইসনানি ওয়া আরবাউনা জিরাআন ওয়া ইন্না দিরসাহু মিসলুহু উহুদিন ওয়া ইন্না মাজলিসাহু মিন জাহান্নামা কামা বাইনা ওয়াল মক্কা কামা বাইনা মক্কা ওয়াল মাদিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জাহান্নামের মানুষের গায়ের চামড়া হবে, এই যে আমাদের শরীরে যে চামড়া এখন হাফ ইঞ্চি চাইতে কম হবে, হাফ ইঞ্চি চাইতো আমাদের চামড়াটা মোটা হবে। আর জাহান্নামে একজন মানুষের তার গায়ের চামড়া মোটা হবে 42 গজ। ইন্না গিলাজা জিলদিন, আল্লাহ রাসূল বলছেন যে জাহান্নামের একজন জাহান্নামীদের তার গায়ের চামড়া মোটা হবে 42 গজ। 3 ফিটে 1 গজ হয়, তাহলে 42কে 3 দিয়ে গুণ করলে 126 ফিট লম্বা, 126 ফিট হয়। তাহলে একজন জাহান্নামীর তার গায়ের চামড়া হবে 126 ফিট মোটা, 42 গজ। এরপর জাহান্নামীদের এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। তাহলে উহুদ পাহাড় কতটুকু বড়? 4.5 কিলোমিটার লম্বা, 4.5 কিলোমিটার প্রশস্ত। এক একটা দাঁত হবে 4.5 কিলোমিটার। তাহলে একজন মানুষের মুখে দাঁত রয়েছে 32টি, উপরে 16টি, নিচে 16টি। তাহলে এক কোয়াল থেকে আরেক কোয়ালের সীমানা হবে, একটা দাঁত যদি 4.5 কিলোমিটার হয়, আর 16 উপরে 16টা নিচে 16টা দাঁত থাকবে, তাহলে 4.5 কিলো 16 কিলো 4.5 কিলোমিটার, এর গুণ করলে 72 কিলোমিটার হবে। তাহলে এক কোয়াল থেকে আরেক কোয়ালের দূরত্ব হবে 72 কিলোমিটার। আর নিচে এবং উপরে এই ঠোঁট আর এই ঠোঁটের সীমানা হবে 9 কিলোমিটার, কারণ 4.5 কিলোমিটার এবং 4.5 কিলোমিটার, উপরে এক দাঁত 4.5 কিলোমিটার, নিচের এক দাঁত 4.5 কিলোমিটার, তাহলে 9 কিলোমিটার। এক ঠোঁট থেকে আরেক ঠোঁটের সীমানা হবে 9 কিলোমিটার। এরপর একজন জাহান্নামীর বসার জায়গা হবে, কতটুকু জায়গা লাগবে? কামা বাইনা মক্কা ওয়াল মাদিনা, আল্লাহ রাসূল বলছেন মক্কা থেকে মদিনা যতটুকু দূরত্ব, তাহলে মক্কা থেকে মদিনার দূরত্ব হলো 450 থেকে 500 কিলোমিটারের পথ। তাহলে একজন জাহান্নামীর বসার জায়গা হবে 450 থেকে 500 কিলোমিটারের পথ। তাহলে একজন জাহান্নামীর সে কত বড়, আল্লাহ তাকে কত বড় করে এরপর তাকে শাস্তি দিবেন। গায়ের চামড়া যদি 42 গজ মোটা হয়, তাহলে তার এই চামড়াটা পুড়তে কতটুকু সময় লাগবে? এক একটা দাঁত যদি 4.5 কিলোমিটার হয়, তাহলে মানুষটা কত বড় হবে? তার বসার জায়গা যদি মক্কা থেকে মদিনার দূরত্ব হয় 450 থেকে 500 কিলোমিটার, তাহলে সে কত বড়, তার আকার আকৃতি কত বড় হবে। মনে হয় যেন আমি কিচ্ছা বলছি, মনে হয় যেন আমি কিচ্ছা শুনছি, আসলে এটাই বাস্তব। তিরমিজির 2578 নম্বর হাদিসে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জাহান্নামীদের এক কাঁধ থেকে আরেক কাঁধে যেতে সময় লাগবে একটা দ্রুতগামী ঘোড়া 3 দিন 3 রাত, তার মানে 24 24 48 72 ঘন্টা। তাহলে একটা ঘোড়া যদি 1 ঘন্টা দ্রুতগামী সবল ঘোড়া 1 ঘন্টা চলে, তাহলে কত কিলোমিটার যেতে পারে? তাহলে এই ঘোড়া 72 ঘন্টা দৌড়াবে। এই কাঁধ থেকে এই কাঁধে, একজন জাহান্নামীর এই কাঁধ থেকে এই কাঁধে যেতে সময় লাগবে 72 ঘন্টা। তাহলে তার কাঁধটা কত বড় হবে, তাহলে এই জাহান্নামীটা কত বড় হবে, মানুষটা কত বড় হবে। এরপর তার উরু রান হবে, একজন জাহান্নামীর উরু রান হবে বাইজা পাহাড়ের সমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা আমাদের যে দেহটা এখন রয়েছে 5 ফিট 6 ফিট 5.5 ফিট, এই দেহ আমাদের জাহান্নামে প্রবেশ করাবেন না। জাহান্নামে আমাদের আকার আকৃতি এরকম বড় হবে যেরকমটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। জাহান্নামের গভীরতা কত, যে 70 বছর সময় লাগবে একটা পাথর যদি জাহান্নামের উপর থেকে ছেড়ে দেওয়া হয়, তাহলে নিচে যেতে সময় লাগবে 70 বছর। তাহলে জাহান্নাম কত গভীর আর মানুষ কত বড়। আমাদেরকে সবসময় মনে রাখতে হবে জাহান্নামের কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত জান্নাতের কথা মনে রাখতে হবে, এবং চিরস্থায়ী খালিদিনা ফিহা ফিহা খালিদিনা জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নামের কথা আমাদেরকে স্মরণ রাখতে হবে। ফিহা খালিদিনা জান্নাত, চিরস্থায়ী জান্নাতের কথা আমাদেরকে মনে রাখতে হবে। যদি এগুলা না আমরা সব সময় মনে রাখি, এবং কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা যেদিন মৃত্যুবরণ করব, আমাদের নানা, আমাদের দাদা, আমাদের নানি, আমাদের দাদি, তারা যে মৃত্যুবরণ করেছে, আমরা তাদেরকে দেখেছি, তারা মৃত্যুবরণ করেছে, তাদেরকে আমরা কবর দিয়েছি। প্রতিদিনই কেউ না কেউ মারা যাচ্ছে, আমরা তাদের জানাজায় অংশগ্রহণ করছি। আমরা কি সবসময় তার মানুষের জানাজা পড়বো? আমাদের জানাজা মানুষ পড়বে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফসারুল লিল মাউতি, আফসাহারুল লিল মাউতি, যে তোমরা সবসময় মৃত্যুকে স্মরণ করো। যে ব্যক্তি মৃত্যুকে সবসময় স্মরণ রাখবে, সে তার ধারায় পাপ কাজ কম হবে, তার